দাও দাও, ভাইকে দাও। আজ সকাল সকাল দিদির সাথে অক্কবাবু চলে এসেছে ঘুরতে। কই কি কিসের জন্য কাঁদছো? আমি সকালবেলায় উঠে ঘরটা ঝাড় দিলাম, এখন যাব একটু ফ্রেশ হতে। কি বাবা, আমি যাই, তুমি দিদিভাইয়ের কাছে যাও। আঁকি না বাবা, আমার তাড়া আছে। আমাদের অক্কবাবুর কত দুঃখ গো। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 8 তারিখ, বুধবার। স্নান টান হয়ে গেছে আমার। কালকে রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, ঠান্ডা কিছু হয়নি, ওয়েদার আরও বেশি গরম হয়েছে। সেই সাথে সারা রাত কারেন্ট ছিল না, ঘুম হয়নি। আর আমার আবার মনে হচ্ছে ঠান্ডাটা লাগবে, কথাটাও ঠিকঠাক পরিষ্কার বলতে পারছি না। সেই সাথে আমার ঠান্ডা লাগলে না কানের পর্দা ফুলে যায়, তো কানটাও একটু কেমন করছে। তো তোমরা তো বুঝতেই পেরেছো, আজকে আমি বেরোবো, আমি যাব একটু কলকাতায়। বাবার শরীর আবার খারাপ হয়েছে, তো বাবার সঙ্গে দেখা করার জন্যই যাব। তবে এখন যাই, ছোটি আমার জন্য রান্না করেছে, ওর কাছে ভাত খেয়ে আসি, তারপর রেডি হব। মোবাইল দেখতে দেখতে ওর খিদে পেয়ে গেছে। ও ছুটি, অত ভাত খাবো না, অত ভাত খাবো না ছুটি। না 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 না, ডাটা খাবে? না, নরম হয়ে গেছে না, ভেঙে ভেঙে গেছে। না, নিচে নেমে খাবো বাবা। আজকে ছোটি উচ্ছে ভাজা করেছে, তো ছোটির কাছে আজকে খাচ্ছি উচ্ছে ভাজা। খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোই। আসছি। হ্যাঁ, টোটো দেখি রাস্তায় গিয়ে পাই কিনা। কি হয়েছে বাবা? হ্যাঁ গো, দাদুকে দেখতে যাচ্ছি বাবা। চকলেটও আনবো? আচ্ছা ঠিক আছে। আর যদি না আনি? না আনলেও ভালোবাসবে? তাহলে আমি আসছি এখন। হ্যাঁ, টাটা টাটা। রাস্তায় তো চলে এসেছি, কিন্তু একটাও টোটো পাচ্ছি না। যেদিন দেরি হয় সব দিক দিয়েই দেরি হয়ে যায়, জানো তো। তাপস আছে বাড়িতে, তাপস বললো ও দিয়ে আসবে। ওই যে তাপস চলে এসেছে। তাপস আমাকে বাজারে নামিয়ে দিয়ে গেল, এখন দেখি কোন বাস পাই। আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে, এবার টিকিটটা কেটে নিই। একটা শিয়ালদা। টিকিটটা কেটে আমি চলে এসেছি প্ল্যাটফর্মে। এখন বাজে ওই 1:38 মতো, 1:52-তে একটা ট্রেন আছে। দেখি ট্রেনটা কতক্ষণে আসছে। তবে মনে হচ্ছে ভিড় হবে, জায়গা পাবো কিনা কে জানে। ট্রেনটা ঢুকে গেছে, কিন্তু এত ভিড়, আমি এই ট্রেনটাতে যাব না। ওদিকে 15 মিনিট পরে আরেকটা ট্রেন ছাড়বে, ওই ট্রেনটাতেই যাই, বুঝলে। নাহলে ভীষণ কষ্ট হয়ে যাবে। এমনিতেই গরমে এত কষ্ট হচ্ছে, 15 মিনিটে এমন আর কিছু অসুবিধা হবে না। এই ট্রেনটাতে বসেও গেছি আর ঠিকঠাক খাওয়া পেয়ে গেছি। একটা মুড়ি কিনে নিলাম।
আমি নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে, আর এবার যাব বাবাজি হসপিটালে আছে ওই হসপিটালে। আমি যেহেতু সামনের লেডিসে উঠেছিলাম তো সেই জন্য খুব একটা সমস্যা হয়নি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি স্টেশন থেকে। তবে আজকে খুব কষ্ট হয়ে গেছে, কালকে রাত্রে ঘুম হয়নি না, সেই জন্য ভীষণই কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল ট্রেনের মধ্যে শুয়ে পড়ি, এত ঘুম পাচ্ছিল। তবে ঠিক আছে, টাইমের মধ্যে পৌঁছে গেছি, এটাই অনেক বড় ব্যাপার। আমি তো ভাবছিলাম হয়তো টাইমে পৌঁছাতেই পারবো না। হসপিটালে তো চলে এসেছি, কিন্তু বাবা কোন বিল্ডিংয়ে আছে সেটা আমি জানি না। মাকে ফোন করেছিলাম, মা আসবে বললো, তারপর আমি যাব। এখন যদিও ভিজিটিং আওয়ারই চলছে, একদম ঠিকঠাক সময়ে এসেছি। মাকে দেখতে পেয়েছি, মা আমাকেই খুঁজছে। চলো মা, চলো। টাকাটা এটা আমাকে একটু ক্যারিতে দেবেন না? বাবার সঙ্গে দেখা করে নিয়েছি, বেশ অনেকক্ষণই বাবার কাছে থাকতে পেরেছি, 1.5 ঘন্টা মতো ছিলাম। কাকা আর মা দাঁড়িয়ে আছে, এখন যাব কাকার ঘরে। ব্যাগের মধ্যে রাখো এটা, চলো। আমরা হসপিটাল থেকে বেরোলাম, এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, যাব কাকার বাড়িতে, ওখানেই থাকবো রাত্রে। কোথায় মা অটো স্ট্যান্ড? সামনে? কে এটা খুলে দিল রে? এটা বাইপাস। অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে কাকার ঘরে। তবে তার আগে যাবো একটু মিষ্টির দোকানে। মা, ও মা, মিষ্টির দোকানে যাব। কোন মিষ্টিটা ভালো তুমি বলো? তোমার যা খুশি আমি বলতে হ্যাঁ, আমরা তো বিতে এই দিকে আসলাম। হ্যাঁ, ওইদিকে নামলাম তো, ওইদিকে নামালাম, ওই যে বাসটা চলে যায়, হ্যাঁ, বাসটা দিয়ে ওই ঘরের সামনে নামায়। আগের বার এসে তো ওখানেই নেমেছিলাম। ঘরকে নামায়। এই যে মেট্রো রেলের কাজটা হচ্ছে গেলে ওই রাস্তাটা বন্ধ করে। তার মানে এরপরে দমদম থেকে মেট্রো ধরলে সোজা এখানে? চলো, আচ্ছা চলো। মিষ্টি নেওয়া হলো, এবার ঘরের দিকে যাই আমরা। ব্যস্ততম কলকাতা, ঘুমাচ্ছে দেখো কি হবে। কাকার বাড়িতে আমি এর আগেও এসেছি, কিন্তু বহু বছর আগে এসেছি, বিয়ের আগে এসেছিলাম, বিয়ের পরে আর আসা হয়নি। আজ অনেক বছর পর আবার এলাম। রাস্তাঘাট সব পাল্টে গেছে, রাস্তার ভিড় অনেক বেড়ে গেছে। আর এই দেখো পেছনে হচ্ছে মেট্রো স্টেশন, একদম কাকাদের বাড়ির সামনেই স্টেশনটা হচ্ছে। আমরা প্রায় চলে এসেছি। আমার মনে আছে তো, এই যে স্কুল আর এই যে ঘর, এই যে গেট। গঙ্গা জল নিয়ে এসো, হসপিটাল থেকে এলাম। না, তিনটে কিরম দিচ্ছে শুধু দেখতে থাকো।
দেখো কে আগে দৌড়াবে সেইটা হচ্ছে ওদের টেকনিক। দুটো পা শক্ত হয়েছে, বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি। দেখবে দেখবে ছাড়া না 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 একটু গায়ে লাগবে লাগবে আছে তো। ওই তো চলে গেল পিছন নাড়িয়ে নাড়িয়ে। ডুববে না একদম। এইদিকে না, এইদিকে থাকো। হাতের দিকে রাখ। এই দেখো না দেখো কিচ্ছু করবে না। লাগবে পড়ে গেছে পড়ে গেছে। আইদিকে লাগবে দিগলে যা দে সব দিদিগুলো যা দেখ পাগল করে কি। দাদা যদি দেখে না এই ভিডিওটা বলবো তুমি কি করছো? মেরে ফেলবি না কি রে? হাতে ধরাই কিরম এরকম ঘাপ করে ধাবা মারার মতো। এই মনে হয় মেরেই ছাড়বে ওকে, ওকে মেরেই ছাড়বে। আরে আমি আস্তে করে ধরেছি। খাচ্ছি তো তাও একটু। আজকে হলো 9 তারিখ বৃহস্পতিবার। কালকে বাড়ি থেকে কলকাতায় এসেছি। বাবার হঠাৎ করে আবার শরীরটা খারাপ। বাবার সঙ্গে কালকে তো দেখা হয়েছিল। আজকে সকালবেলায় কাকিমাদের ঘর থেকে চলে এসেছি হসপিটালে। 12:30 থেকে 1টা পর্যন্ত বাবার সঙ্গে দেখা করতে দেয়, আবার 4টে থেকে 6টা পর্যন্ত দেখা করতে দেয়। তো সকালবেলায় দেখা হয়ে গেছে, এখন বাজে 3টে। বসে আছি আমি আর মা নিচে। আর কাকিমাদের বাড়িতে যাওয়ার পর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। জানি না সেভাবে ব্লগ করতে পারবো কি না, যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন অপেক্ষা করছি 4টের সময় বাবার সঙ্গে আবার দেখা করতে যাব। আর তারপরে আবার বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতায়। আসার সময় কাকিমা রুটি বানিয়ে দিয়েছে, আলু ভাজা পেঁপে ভাজা করে দিয়েছে। এখন দুপুরে আমরা এই রুটি আর আলু ভাজা খাবো। বাইরে এত বৃষ্টি হচ্ছে, মানে কাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে যাওয়ার মতন পরিস্থিতি নেই, এত বৃষ্টি হচ্ছে বাইরে। এই যে মা বলছি বৃষ্টি কমে গেছে, চা আনবো? আমরাও হসপিটালে ঢুকেছি আর বৃষ্টিও শুরু হয়েছে। এই জাস্ট বৃষ্টি একটু কমেছে। এখন যাচ্ছি একটু ক্যান্টিনের দিকে, নেব 2 কাপ চা। দুজনারই ভীষণ মাথায় যন্ত্রণা করছে। টাকাটা নেব নাও। কফি এনেছি মা, চা আনিনি। আমি আর মা নিচে বসে আছি, ওদিকে অনেক চেয়ার ফাঁকা আছে। আমার মার আবার বেশিক্ষণ না পা ঝুলিয়ে বসে থাকলে পরে পা ফুলে যায়, তো সেই জন্যেই আমরা নিচে বসেছি। সেই সাথে খাওয়া দাওয়া তো হলো, এখন কফিটা খাচ্ছি। 4টে বাজলে যাব বাবার কাছে। দেখা যাক আমি কদিন থাকবো। আমি তো ভেবেছিলাম 1-2 দিনে ঘুরে চলে যাব, এখন জানি না কবে যাব, এখনও ঠিক করিনি আর কি। বাবার সঙ্গে দেখা করে আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি। এখন অটো ধরে যাব কাকার ঘরে। এই যে এটা আছি আমি, সব টাকাটা নেই। বৃষ্টির জন্য প্রত্যেকটা গলির কি অবস্থা দেখো, কেমন জল জমে আছে। কাকিমাদের গলিরও একই অবস্থা। মনে হচ্ছে পা দুটো যদি মাথায় করে নেওয়া যেত তাহলে ভালো হতো। এই জন্যে আমার শহর ভালো লাগে না, জানো তো, শুধু এই একটাই কারণে।
বৃষ্টি হলে এইরকম জল, ইস। তবুও ভালো, সাইড দিয়ে যাওয়া যাচ্ছে, যাওয়ার মতন একটু রাস্তা আছে। আর কাকিমাদের বাড়িটা বেশি ভেতরে না, এই জলের মধ্যে পা দিতে হচ্ছে না। ইস, দিতে হচ্ছে না এই কথাই বা বলি কি করে, এই তো দিচ্ছি। কি অবস্থা, আজকে সারা দিনই প্রায় বৃষ্টি হয়েছে জানো, দেখো কি অবস্থা।